হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিও টপিক হলো খাঁচায় কোনো ধরনের ভ্যাকসিন বা ওষুধ ছাড়া সম্পূর্ণ সুস্থভাবে অর্গানিকভাবে কিভাবে মুরগি পালন করবেন। তো তার জন্য কিছু বিষয় আছে, সেগুলো খেয়াল করতে হবে। প্রথমত মুরগিকে পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিতে হবে। পানিতে যাতে মুরগি মলমূত্র করে সেগুলোই যাতে না খায় সে বিষয়টা খেয়াল রাখতে হবে। কারণ পানি থেকে মুরগি অসুস্থ হতে পারে বা পানিবাহিত বিভিন্ন ধরনের রোগ আছে মুরগির, সেগুলো হতে পারে। আর দ্বিতীয়ত মুরগিকে 3 বেলা সুন্দরভাবে খাবার দিতে হবে, হোক সেটা ভাত এবং তরকারির সাথে মিক্স করা। আমার মতে আমি একবারেই বাদ দেই, তা হলো দুপুরের দিকে কিছু পরিমাণ শাকসবজি বা মাছের কাঁটা এগুলোর সাথে মেখে মুরগিকে ভাত খেতে দেই দুপুরের দিকে। আর হলো সকাল এবং বিকালের দিকে মুরগিকে ধান, গম, চাল, ভুট্টা ভাঙা মিক্স বিভিন্ন ধরনের শাকসবজি মাঝে মাঝে দেই, তাতে মুরগির শরীর ভালো থাকে। আর মুরগির ডিম শুকিয়ে ডিমের খোসা গুঁড়ো করে খেতে দেই, যাতে মুরগির ক্যালসিয়াম ঘাটতিজনিত সমস্যা না হয়। অনেকে মুরগিকে পর্যাপ্ত পরিমাণ ডিম পাওয়ার জন্য লেয়ার লেয়ার এক খাবার, এই খাবারটা কিনে খাওয়াতে বলে, কিন্তু আমি এসব কিনি না। কারণ দেশি মুরগি আর আমার বড়টা হলো সোনালী মুরগি, এগুলোকে আমি এভাবে শখের বশে পালি। এগুলো যে সবসময় যে ডিম দিবে তার জন্য পালি না। তার জন্য আমি অর্গানিকভাবেই, গ্রামের মানুষ যেভাবে মুরগি পালন করে কোনো ধরনের ফিড মিট এগুলো খাওয়ায় না, যেমন ভাত, ধান, চাল এগুলো খাইয়ে পালন করে, আমিও ঠিক সেভাবেই পালন করি। শুধু কিছু খাবার কিনে আনি, ধান, গম, এটা তো আর ঢাকাতে পাওয়া যায় না, তার জন্য এগুলো কিনে আনতে হয়। তো এগুলো কিনে আনি। আর আজকে আমার এই মুরগি দুটো ডিম পেড়েছে, কালকে ডিম পাড়েনি, আজকে ডিম পেড়েছে। এখন আমি মুরগিকে সকালে রুটি ছিল আর হলো পেঁপে ভাজি ছিল, সেগুলো খেতে দিলাম। দেখুন, এগুলো সবসময় দিই না, যখন মানে খাবারটা বেশি হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, ফালানো লাগে, তখন সেটা না ফালিয়ে মুরগিকে খেতে দিই। এতে খাবারের মুরগির ভালো হয় আর খাবার নষ্ট হয় না, অপচয় হয় না। তো আমার মুরগিগুলো, বড় মুরগিটা এটা সব ধরনের খাবার খায়, আর দেশি কালো মুরগিটা এটাও প্রায় ভালো সব ধরনের খাবার খেতে পছন্দ করে। বিশেষ করে শাক সবজি অনেক পছন্দ করে মুরগিগুলো, কারণ এগুলো ছাড়া মুরগি না, তাই খাঁচায় যে ধরনেরই খাবার দেওয়া হোক না কেন অল্প হলেও খায়। আর মুরগিকে আমি ইটের গুঁড়ো, যেটাকে গ্রিট বলা হয়, এই গ্রিটের মধ্যেও অনেক ক্যালসিয়াম আছে, ঝিনুকের গুঁড়ো আছে। তো এগুলো মুরগি অনেক পছন্দ করে খেতে। আর মুরগির এগুলো ক্যালসিয়ামের সমস্যা সব ধরনের চাহিদা পূরণ করে, যাতে মুরগিটা ডিম পাড়ার উপযোগী হয়। আর খাঁচায় পালা মুরগির যদি কৃমি হয়, তাহলে করলার পাতার রস এটা কিছু পরিমাণ পানির সাথে মিক্স করে সারা রাত ভিজিয়ে রাখবেন এবং সকালে সেই পানিটা মুরগিকে খেতে দেবেন। কোনো নর্মাল পানি অ্যাড করার দরকার নেই, তাহলে পানিটা তিতাটা কম হয়ে যায় এবং মুরগির কৃমির জন্য তেমনটা ভালো হবে না। তো যে পানিটা পাতা ভিজিয়ে রাখছেন ওই পানিটাই দিতে হবে। আর সকাল দিকে আর কোনো পানি দেওয়া যাবে না, এবং বিকাল দিকে নর্মাল পানি দিতে পারেন খাবারের পরে বা আগে। তো আমি এভাবেই আমার খাঁচায় পালা কবুতর এবং মুরগিগুলোকে এভাবেই কোনো ধরনের ওষুধ বা ভ্যাকসিন ছাড়াই পালন করি। আর মুরগির মলমূত্র এগুলো প্রত্যেক দিন পরিষ্কার করতে হবে, তাহলে কোনো রোগ ছড়াবে না।